নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা একটা সানফ্লামের ইন্ডাকশন ওভেন। তো এটার এরর কোড কী আছে আমরা সেটা একটুখানি লক্ষ্য করব। তো দেখুন এখন এটা E0 দেখাচ্ছে, কিন্তু পাত্র চাপিয়ে কি এরর কোড দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন পাত্র দেওয়ার পর দেখুন এরর কোডটা একটু আস্তে হ্যাঁ এসে গেছে। এরর কোডটা হচ্ছে E4, অর্থাৎ ইন্ডাকশানটা এরর কোড আসছে E4। তো আজকে এটি কীভাবে সমাধান করা যায় সেটা আমরা আজকে দেখব। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কাজটা করা যায়। একই ফল্ট অন্য অন্য মেশিন মানে ইন্ডাকশানও হতে পারে। তো সবের কোড সমান নয়, এক একটা বোর্ডে এক একটা আলাদা কোড থাকে, আলাদা আলাদা। তো এটার E4টা দেখুন কোন জায়গা থেকে দেখা দেয়, তো সেটা আমি দেখাচ্ছি। তো এই যে এখানে এসি টার্মিনাল, এখানে একটা 4007 দেখুন দুটো ডায়োড লাগানো থাকে, দুটো এসি টার্মিনালের। তো এই দুটো এসি মানে অর্থাৎ এসি যে দুটো ইনপুট, সেখানে দুটো 4007 দেওয়ার পর এখানে দেখুন একটা রেজিস্টার গিয়েছে। রেজিস্টারটা যাওয়ার পর আবার দুটো রেজিস্টার ভাগ হয়ে মাইক্রো কন্ট্রোলার আইসি অবধি যায়। তো এই যে দুটো রেজিস্টার রয়েছে দেখতে পাচ্ছেন, এই কর্নারের বোর্ডটার মধ্যে দুটো রেজিস্টার রয়েছে। ওই যে বললাম দুটো 4007 ডায়োডের পর একটা রেজিস্টার থাকে, একটা রেজিস্টারের পর আবার দুটো রেজিস্টার দিয়ে মাইক্রো কন্ট্রোলার আইসিকে সাপ্লাই যায়। ওটা এক এক মাইক্রো কন্ট্রোলার আইসির এক এক রকম ভোল্টেজ হয়, কোনোটা 1.2 হয়, কোনোটা 2.4 হয়। তো আমরা আজকে এটা দেখব যে এই দুটো রেজিস্টারের মধ্যে কোন রেজিস্টারটা কী হয়ে আছে বা রেজিস্টার দুটো ঠিক আছে কি না সেটা আমরা একটুখানি দেখব। তো বারবার বলছি একই এরর কোড সব ইন্ডাকশান হয় না, সব ইন্ডাকশান এরর কোড আলাদা আলাদা হয়। তো সবাই সব রকম ভিডিওগুলো দেখবেন। তো এখানে দেখুন দুটো রেজিস্টার আমরা ওপেন করে রেখেছি। এবার এই দুটো রেজিস্টারকে আমরা একটুখানি চেক করব। তো রেজিস্টারটা আমরা এখন চেক করছি। এই রেজিস্টারটা ভ্যালু হচ্ছে 820K, তো 820K মতন শো করলো। তারপরে রেজিস্টারটা চেক করছি, হ্যাঁ তো এটা কোনোরকমভাবে ভ্যালু শো করছে না, অর্থাৎ এটা মনে হচ্ছে ওপেন হয়ে গেছে। তো আমরা সার্কিট বোর্ড থেকে তুলে একবার চেক করে দেখব। তো আমরা এই সার্কিট বোর্ড থেকে এই রেজিস্টারটা এখন তুলে নিচ্ছি। হ্যাঁ, তো এটার ভ্যালু হচ্ছে 820K, ঠিক আছে। তো দেখুন অনেক সার্কিট বোর্ডে দেখবেন লেখা থাকে, তো দেখুন এই সার্কিট বোর্ডটার মধ্যে লেখা আছে, তো একটু লেখাটা অস্পষ্ট আসছে। তো আমি বলে দিচ্ছি এটার ভ্যালু হচ্ছে 820K। তো এটা আমরা একবার একটুখানি পরিমাপ করব, অর্থাৎ মাল্টিমিটারের সাহায্যে চেক করব। হ্যাঁ, তো দেখুন এটা কোনোভাবেই কোনো রিডিং বা ভ্যালু শো করছে না, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। তো এটা যে ওপেন হয়ে গেছে, এটা আমরা একটা নতুন একটা রেজিস্টার এখানে ইউজ করব। তো অবশ্যই ভ্যালুটা সম্পূর্ণভাবে যে ভ্যালু থাকে সেম ভ্যালু আপনারা অবশ্যই লাগাবার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমার কাছে আছে, দেখুন এটা নতুন একটা রেজিস্টার, এটা হচ্ছে 820K। তো এই রেজিস্টারটা আমরা এখন ওই সার্কিট বোর্ডের মধ্যে অ্যাটাচ করব বা বসিয়ে নেবো, যেটাই বলুন না কেন। তো 820Kটা আমরা এখন সোল্ডার করব। তো সোল্ডার হয়ে গেছে। তো আমরা এবার একবার চেক করব।
তো আমরা পিছনে ব্যাক সাইডে বডিটা লাগাচ্ছি না, আমরা উপর থেকে এটা এখন চেক করব। তো ইন্ডাকশনটার মধ্যে পাওয়ার এসে গিয়েছে, এখন E0 শো করছে। এবার পাত্র চাপিয়ে একটুখানি দেখব যে ঠিকঠাক গরম হচ্ছে কিনা বা এরর কোড আসছে কিনা সে লক্ষ্য করব। হ্যাঁ, তো দেখুন এরর কোডটা সম্পূর্ণভাবে চলে গেছে, অর্থাৎ ইন্ডাকশনটা রেডি হয়ে গেছে। আজকে ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।